একটা বিয়ে সাধারণত দুটো মানুষের নতুন জীবন শুরু করার গল্প। বিয়ের পরের দিন যেখানে নতুন বউ শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, সেখানে যদি সেই নতুন বউই সাজগোজ করে শ্বশুরবাড়ির বদলে সোজা কোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, তাহলে পরিস্থিতিটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আর সেই নতুন বউ যদি সাধারণ কেউ না হয়ে একজন অ্যাডভোকেট হন, যিনি নিজের পেশা এবং আত্মসম্মানের সঙ্গে কোনো রকম আপোষ করতে রাজি নন, তাহলে তার এই সিদ্ধান্ত যে গোটা পরিবারকে কাঁপিয়ে দেবে, সেটাই স্বাভাবিক। পরশুরামের আগামী পর্বে ঠিক এমনই এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি হতে চলেছে, যেখানে বিয়ের পরের দিনই নন্দিনীর এমন রূপ দেখতে চলেছে মুখার্জি বাড়ির প্রত্যেকটা মানুষ, যা হয়তো তারা কোনো দিন কল্পনাও করেনি। বিয়ের পর নতুন বউকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য যখন সবাই প্রস্তুত, ঠিক তখনই দেখা যাবে নন্দিনী সেজে গুজে সম্পূর্ণ অন্য উদ্দেশ্যে তৈরি হচ্ছে। তাকে দেখে পরিবারের লোকজন প্রথমে বুঝতেই পারবে না যে নন্দিনী কোথায় যাচ্ছে, কিন্তু যখন জানা যাবে যে সে শ্বশুরবাড়িতে যাওয়ার পরিবর্তে নিজের ডিউটি পালন করতে কোর্টে যাচ্ছে, তখনই যেন মুহূর্তের মধ্যে বদলে যাবে গোটা বাড়ির পরিবেশ। কারণ নন্দিনী শুধু গৌরবের স্ত্রী নয়, সে একজন অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। আর নিজের পরিচয়, নিজের পেশা এবং নিজের স্বপ্নকে বিয়ের পরে বিসর্জন দেওয়ার মতো মেয়ে সে নয়। নন্দিনীকে এই পোশাকে কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হতে দেখে গৌরবও অবাক হয়ে যাবে। সে নন্দিনীকে প্রশ্ন করবে, কি ব্যাপার, তুমি এই পোশাকে কোথায় যাচ্ছ? আর তখনই নন্দিনী একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দেবে, কেন, আমি একজন লয়ার, আমি কোর্টে যাচ্ছি, আমি আমার ডিউটি করতে যাচ্ছি। নন্দিনীর এই উত্তর শুনে গৌরবের মুখের ভাবটাই হয়তো বদলে যাবে। কারণ বিয়ের আগে যে নন্দিনীকে সবাই নিজের মতো করে বুঝতে চেয়েছিল, বিয়ের পর সেই নন্দিনী যে নিজের সিদ্ধান্ত নিজেই নেবে, সেটা এবার স্পষ্ট হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। নন্দিনীর এই সিদ্ধান্তের বিরোধিতা করতে সামনে আসবে পরিবারের লোকজনও। কর্ণ চ্যাটার্জি তাকে মনে করিয়ে দেবে বিয়ের আগে শ্বশুরবাড়ির লোকেরা তাকে কি বলেছিল। তখন নন্দিনীও আর চুপ করে থাকবে না। সে স্পষ্ট করে জানিয়ে দেবে বিয়ের আগে বলা কথাগুলো সে একটুও ভুলে যায়নি, কিন্তু তার মানে এই নয় যে শ্বশুরবাড়ির প্রত্যেকটা কথা তাকে অন্ধভাবে মেনে চলতে হবে। নন্দিনী মনে করিয়ে দেবে গতকাল বাসর ঘরেই তাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই বাড়ির বউদের নাকি বাইরে কাজ করা চলে না। আর সেই কথাটাই নন্দিনীর মনে আরও বড় প্রশ্ন তৈরি করেছে। যে বাড়িতে একজন বউ নিজের পেশা চালিয়ে যেতে পারে না, সেই বাড়িতে গিয়ে তার ভবিষ্যৎ কি হবে সেটা সে এখন থেকেই বুঝতে পারছে। তাই নন্দিনী এমনও জানিয়ে দেবে যে যদি তাকে নিজের কাজ ছেড়ে শ্বশুরবাড়িতে যেতে হয়, তাহলে সেই শ্বশুরবাড়িতে যাওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। আর এখানেই নন্দিনীর চরিত্রের আসল শক্তিটা সামনে আসবে। কারণ সে গৌরবকে ভালোবাসলেও নিজের অস্তিত্বকে বিসর্জন দিতে রাজি নয়। সে বুঝিয়ে দেবে বিয়ে হয়েছে বলে তার সমস্ত অধিকার, স্বপ্ন কিংবা পেশা শেষ হয়ে যেতে পারে না। অন্যদিকে গৌরবও এবার স্বামীর অধিকার দেখিয়ে নন্দিনীকে বোঝানোর চেষ্টা করবে। গৌরব বলবে, তুমি এসব কি বলছো নন্দিনী, আমাদের বিয়ে হয়ে গেছে, আমি যেটা বলবো তুমি সেটাই করবে। শুধু গৌরব নয়, পরিবারের কাকা শ্বশুরও একই সুরে নন্দিনীকে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু এবার নন্দিনী আর সেই আগের মতো মুখ বুজে থাকার মেয়ে নয়। সে একেবারে পরিষ্কার ভাষায় জানিয়ে দেবে শ্বশুরবাড়ির লোকেরা তাকে নিয়ে যাবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত, কিন্তু সে নিজের পেশার সঙ্গে কোনোভাবেই বেইমানি করবে না। কোর্টে তাকে যেতেই হবে, কারণ তার কাছে নিজের কাজ শুধু একটা চাকরি নয়, তার পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। নন্দিনী তখন এমন এক কথা বলবে যা শুনে হয়তো পরিবারের সবাই স্তব্ধ হয়ে যাবে। সে জানিয়ে দেবে, আপনাদের ইচ্ছা, আপনারা আমাকে নিয়ে যাবেন কি নিয়ে যাবেন না, কিন্তু আমি কোর্টে যাবই, আমার পেশার সঙ্গে বেইমানি করব না। এরপর নন্দিনী আরও স্পষ্ট করে দেবে যে কোর্টে যাওয়ার ব্যাপারে যদি শ্বশুরবাড়ির সম্মতি থাকে, তবেই সে সেই বাড়িতে পা রাখবে। আর যদি তাকে শর্ত দেওয়া হয় যে বিয়ের পর তাকে নিজের পেশা ছেড়ে দিতে হবে, তাহলে সে সেই শর্ত মেনে নেবে না। কারণ বিয়ে হয়েছে ঠিকই, গৌরব তার স্বামী, স্বামীর প্রতি তার দায়িত্বও থাকবে, কিন্তু নিজের জীবনকে ধ্বংস করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা তার পক্ষে সম্ভব নয়। নন্দিনীর এই দৃঢ় অবস্থান দেখে গৌরব কি করবে সেটাই এখন দেখার। কারণ একদিকে স্ত্রীকে নিজের পরিবারের নিয়মের মধ্যে রাখতে চাইছে গৌরব, অন্যদিকে নন্দিনী নিজের স্বাধীনতা এবং পেশাগত পরিচয় ছাড়তে নারাজ। ফলে বিয়ের পরের দিনই স্বামী স্ত্রীর মধ্যে যে বড় সংঘাত তৈরি হতে চলেছে, তা যে আগামী পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে, সেটা বলাই যায়।
তবে বন্ধুরা, নন্দিনী এবং গৌরবের এই দ্বন্দ্বের পাশাপাশি গল্পে এবার আরও বড় একটি রহস্য সামনে আসতে চলেছে। কারণ এতদিন আমরা যে বিয়েটাকে শুধুমাত্র একটা সম্পর্কের পরিণতি হিসেবে দেখছিলাম, এবার তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেই প্রশ্ন জোরালো হয়ে উঠছে। বিশেষ করে বলরাম ইতিমধ্যেই এমন কিছু তথ্য জানতে শুরু করেছে যা গোটা ঘটনাটার মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে বিজন লালকে ফোনে বলতে শোনা যাবে এখনও তাদের হাতে একটা গুটি রয়েছে, আর সেই গুটিটা হচ্ছে নন্দিনী মুখার্জি। তাকে ব্যবহার করে নাকি অনেক বড় একটা কাজ সারতে হবে। বিজন লালের এই কথাগুলো যে কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে বেশি সময় লাগবে না, কারণ নন্দিনী নিজেও জানে না তার বিয়েকে ঘিরে আসলে কি পরিকল্পনা করা হয়েছে। সে হয়তো ভাবছে নিজের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে, কিন্তু অন্যদিকে কেউ তাকে নিজেদের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করতে চাইছে। আর ঠিক তখনই সেখানে এসে হাজির হবে বলরাম। বিজন লালের মুখ থেকে এমন কথা শুনে বলরাম সরাসরি প্রশ্ন করবে, কি কাজ সারতে হবে, কি কাজ সারার কথা বলছিলি তুই? কিন্তু বিজন লাল তখনও মুখ খুলতে চাইবে না। বারবার প্রশ্ন করা সত্ত্বেও সে আসল সত্যিটা গোপন করার চেষ্টা করবে। তবে বলরামের সন্দেহ তখন আরও বেড়ে যাবে। সে বুঝতে শুরু করবে যে নন্দিনীকে ঘিরে নিশ্চয়ই বড় কোনো পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, এই বিয়েটাও হয়তো যতটা স্বাভাবিক বলে মনে হচ্ছে আদতে ততটা স্বাভাবিক নয়। বলরাম পরশুরামকে বোঝানোর চেষ্টা করবে যে এই পুরো ঘটনাটা হয়তো একটা পরিকল্পনার অংশ। নন্দিনীকে এই বিয়েতে জড়ানোর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। আর যদি সত্যিই এমন হয়, তাহলে নন্দিনী যে ভয়ঙ্কর একটা ফাঁদে পা দিয়েছে সেটা বুঝতে তার হয়তো আর বেশি সময় লাগবে না। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, নন্দিনী কি শেষ পর্যন্ত বুঝতে পারবে যে তার বিয়েটাই আসলে একটা ট্র্যাপ? সে কি জানতে পারবে কারা তাকে ব্যবহার করতে চাইছে এবং কেন তাকে এই পরিকল্পনার মধ্যে আনা হয়েছে? আর যদি সত্যিই নন্দিনী বুঝে যায় যে তার চারপাশে থাকা মানুষদের মধ্যে কেউ তাকে নিজের স্বার্থে ব্যবহার করছে, তাহলে সে কি চুপ করে থাকবে, নাকি নিজের বুদ্ধি এবং আইনের জ্ঞানকে কাজে লাগিয়ে পুরো ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দেবে? অন্যদিকে গৌরব যখন জানতে পারবে তার স্ত্রী শুধু সংসারের নিয়ম মেনে চলার জন্য নিজের পরিচয় বিসর্জন দিতে রাজি নয়, তখন সে কি নন্দিনীর পাশে দাঁড়াবে, নাকি পরিবারের পক্ষ নিয়ে নন্দিনীর বিরুদ্ধেই অবস্থান নেবে? আর বলরাম যে সন্দেহ করতে শুরু করেছে, সেই সন্দেহ কি সত্যিই শেষ পর্যন্ত বড় কোনো সত্যি প্রকাশ করবে? বিজন লাল যে গুটি হিসেবে নন্দিনীকে ব্যবহার করার কথা বলেছে, সেই গুটির আসল উদ্দেশ্যই বাকি। এই সমস্ত প্রশ্নের উত্তরই এবার ধীরে ধীরে সামনে আসতে চলেছে। তবে একটা বিষয় একেবারে পরিষ্কার, এই নন্দিনীকে আমরা অনেক দিন ধরেই দেখতে চাইছিলাম, যে নন্দিনী অন্যায় দেখলে প্রতিবাদ করবে, নিজের অধিকার নিয়ে কথা বলবে এবং সম্পর্কের নাম করে নিজের স্বপ্নকে মেরে ফেলবে না। বিয়ে হয়েছে বলেই যে তার নিজের পেশা, নিজের পরিচয় কিংবা নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শেষ হয়ে যাবে না, সেটা সে এবার একেবারে স্পষ্ট করে দিয়েছে। কিন্তু নন্দিনীর এই প্রতিবাদই কি তাকে আরও বড় বিপদের মুখে ঠেলে দেবে? কারণ সে যখন নিজের পেশা নিয়ে লড়াই করছে, ঠিক তখনই অজান্তে সে এমন একটি ষড়যন্ত্রের কেন্দ্রে চলে এসেছে যার কথা সে এখনো পুরোপুরি জানে না। সামনে কি গৌরবের সঙ্গে তার সম্পর্ক আরও কঠিন হবে, নাকি গৌরবই একসময় নন্দিনীর পাশে দাঁড়িয়ে তার পরিবার এবং এই রহস্যময় পরিকল্পনার বিরুদ্ধে যাবে? আর বলরাম কি সময় মতো নন্দিনীকে সতর্ক করতে পারবে, নাকি তার আগেই ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা সফল হয়ে যাবে? সব উত্তর পেতে হলে চোখ রাখতে হবে পরশুরামের আগামী পর্বে। আপনাদের কি মনে হয়, নন্দিনীর কি বিয়ের পর নিজের পেশা চালিয়ে যাওয়ার অধিকার থাকা উচিত? আর সত্যিই কি নন্দিনীর বিয়ের পেছনে কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই জমজমার ধারাবাহিকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পরশুরামের নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।